ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 এর কেমিস্ট্রির সেমিস্টার 1 থেকে ইউনিট 2 স্ট্রাকচার অফ অ্যাটম থেকে কিছু এমসিকিউ দেখে নেওয়া যাক। প্রথমে কোন এমসিকিউটি রয়েছে, হুইচ অরবিটাল ইজ পসিবল। কোশ্চেনটা ভালো করে একবার পড়ে নাও, কোন অরবিটালটি সম্ভব। এখানে দেখলে তোমরা বুঝতে পারবে 1p 2d 3f এই তিনটেই সম্ভব নয়, তাহলে সম্ভব কোনটি? 4s। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, ইফ দ্য এনার্জি অফ ফার্স্ট বোর অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট, the energy value of the electron of lithium 2+ in the excited state can be। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি যদি এত হয়, তাহলে উত্তেজিত অবস্থায় লিথিয়াম +2, দেখো এখানে কিন্তু ওই একটা ইলেকট্রন সিস্টেমের জন্য করা আছে, লিথিয়াম +2 এর ইলেকট্রনটির শক্তির মান কি হবে। দেখো বোরের যে nth অরবিটালের যে শক্তি স্তরের ফর্মুলাটা কি ছিল, শক্তি স্তরের ফর্মুলাটা কি ছিল? -13.6 ইন্টু z²/n², যেখানে n হচ্ছে কি, n হচ্ছে কক্ষ, ঠিক আছে, আর z কি, z হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এই ক্ষেত্রে লিথিয়ামের কত, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তাহলে z = 3 ফর লিথিয়াম। তাহলে এখানে শক্তিটা কত হবে? তাহলে E = -13.6 ইন্টু 3^²। আর দেখো এখানে কি বলেছে, প্রথম কক্ষের, তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু এখানে হবে 1, তাহলে 3^² তার মানে অ্যাকচুয়ালি কি আসবে উত্তরটা? অ্যাকচুয়ালি উত্তরটা আসবে -13.6 ইন্টু 9, তাহলে এটা গুণ করলে আসবে -122.4 ইলেকট্রন ভোল্ট। এবার দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা বলেছে নাম্বার অফ নোডাল প্লেনস ইন 3p অরবিটাল। নাম্বার অফ নোডাল প্লেনস ইন 3p অরবিটাল। নোডাল প্লেন যেটা অ্যাঙ্গুলার নোড বলা হয়, সেটা অ্যাকচুয়ালি এল এর ভ্যালু যেটা হয় সেটাই হয় নোডাল প্লেন সংখ্যা। এখানে p মানে কত, s মানে 0, p মানে 1, তাহলে এই এল এর ভ্যালু এখানে p মানে 1, সেটাই হবে এর নোডাল প্লেন সংখ্যা। অর্থাৎ 3p অরবিটালে নোডাল তলের সংখ্যা হবে 1। এবার আসি 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কোয়ান্টাম নাম্বারস নিয়ে একটা স্তম্ভ সাজানো আছে। তাহলে এখানে দেখা যাক কি কি অপশনস দিয়েছে। এখানে দিয়েছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে 4টে অপশন দিয়েছে, দেখা যাক। ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ স্পিন অফ অ্যান ইলেকট্রন, মানে ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা নির্ধারণ করবে। ইন্ডিকেটস দ্য ওরিয়েন্টেশন অফ অরবিটাল, অরবিটালের অভিবিন্যাস জানা যায়। ইন্ডিকেটস দ্য এনার্জি অফ এ অরবিট, কক্ষের শক্তি সম্পর্কে জানা যায়। ইন্ডিকেটস দ্য শেপ অফ এ অরবিট, কক্ষের আকার সম্পর্কে জানা যায়। তাহলে এইখানে প্রথমে আমরা ছকটা মিলিয়ে নিই কোনটার সাথে কোনটা হবে। তাহলে দেখো এখানে প্রথমে দেখেই বোঝা যাচ্ছে এস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা হবে ডি এর সাথে, ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ স্পিন অফ এন ইলেকট্রন। আচ্ছা এবার কি আছে, এবার আছে এন, এন হবে কি, ইন্ডিকেটস দ্য এনার্জি অফ এ অরবিট, তাহলে এটা হবে এ। এল, এল কি করবে, এল ইন্ডিকেটস দ্য শেপ অফ এ অরবিটাল, তাহলে এটা হবে বি। আর লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হবে সি। তাহলে এখানে D1 মানে A3 B4 C2 D1। তাহলে দেখো এখানে অপশনগুলোর মধ্যে কি রয়েছে, A3 B4 C2 D1, তাহলে অপশন এ হবে রাইট আনসার। এবার আসছি 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও সবাই। এখানে স্টেটমেন্ট আর রিজন দেওয়া আছে, তারপর আমি অপশনগুলোতে আসছি। আগে একটু দেখে নেওয়া যাক স্টেটমেন্ট আর রিজনটা কি। স্টেটমেন্ট বলেছে প্রিসাইজ লোকেশন অ্যান্ড মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ক্যান নট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একটি ইলেকট্রনের সঠিক অবস্থান ও সঠিক ভরবেগ একই সঙ্গে পরিমাপ করা সম্ভব নয়।
আর রিজন কি বলেছে, রিজন বলেছে আ প্রিসাইজ আইডিয়া অফ দ্য পাথ অফ অ্যান ইলেকট্রন ইনসাইড দ্য অ্যাটম ইজ অবটেন্ড, অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের গতিপথ সম্পর্কিত সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে এইখানে স্টেটমেন্টটাও জানা হয়ে গেল, রিজনটাও বলা হয়ে গেল, কিন্তু এখানে চারটে যে অপশন রয়েছে সেই অপশনগুলো আমরা একটু দেখে নিই। চারটে অপশন কি কি বলেছে। প্রথম অপশন বলেছে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে স্টেটমেন্ট এ আর দুটোই ঠিক আছে, মানে স্টেটমেন্টও ঠিক রিজনও ঠিক, কিন্তু আর এর জন্য কারেক্ট এক্সপ্লেনেশন নয়। দ্বিতীয়টা কি বলেছে, both A and R are true but R is the correct explanation of A, মানে A আর R দুটোই সত্য আর আর একদম ঠিক এক্সপ্লেনেশন এর জন্য। সি বলেছে A is true but R is false and D বলেছে কি both A and R are false। তাহলে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এইখানে যেটা ছিল এটা হচ্ছে হাইজেনবার্গ প্রিন্সিপাল, আশা করি সবার মনে আছে। তাহলে এই ক্ষেত্রে যে অপশনটা হবে সেটা কারেক্ট অপশন হবে এ, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবার আসছি 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখো, এম ইকুয়ালস টু +3 রেফার্স টু বলে চারটে অপশন রয়েছে। আচ্ছা, এম কি ছিল? এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কার উপর ডিপেন্ড করতো? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর। একটু মনে করি দিই জিনিসটা, তাহলে এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করতো। তাহলে এল এর ভ্যালু যদি 0 হতো তাহলে তাকে আমরা বলতাম এস, যদি 1 হতো তাকে বলতাম আমরা পি, যদি 2 হতো তাহলে বলতাম আমরা ডি, এবং 3 হলে আমরা বলতাম এফ। তাহলে এখানে আছে +3, তাহলে এই +3 রেঞ্জটা মানে এটার উপর ডিপেন্ড করছে, +3 রেঞ্জটা মানে এটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এফ, এনি এফ অরবিটাল, এখানে হবে এনি এফ অরবিটাল। এবার পরেরটা দেখো কি দিয়েছে 7 নম্বর কোশ্চেনটা, হুইচ পেয়ার অফ এলিমেন্টস ফ্রম দ্য ফলোইং পেয়ার্স আর নট আইসোটোনস টু ইচ আদার অফ ইচ আদার, হুইচ পেয়ার অফ এলিমেন্টস ফ্রম দ্য ফলোইং পেয়ার্স আর নট আইসোটোনস অফ ইচ আদার, অর্থাৎ নিচের কোন যুগ্মের মৌলগুলি পরস্পরের আইসোটোন নয়। আইসোবার, আইসোটোপ, আইসোটোন আশা করি মনে আছে, তবে একটু মনে করিয়ে দিই। আইসোটোন মানে হচ্ছে কি নিউটন সংখ্যা সেম, নিউটন সংখ্যা সেম হবে। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে আইসোটোন নয়, অর্থাৎ নিউট্রন সংখ্যা সেম হবে না। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে পাওয়া যায়? এই দুটো মাইনাস করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। দেখো এইটার আর এইটার সেম, এইটার আর এইটা মাইনাস করলে সেম জিনিস পাওয়া যাবে, অর্থাৎ সেম নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। এই ক্ষেত্রেও তাই, কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু সেম নিউট্রন সংখ্যা পাওয়া যাবে না। তাহলে এটাই পরস্পরের আইসোটোন নয়। এবার আসছি 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, হুইচ ইজ নাম্বার অফ রেডিয়াল নোডস প্রেজেন্ট ইন 3D অরবিটাল, 3D কক্ষকের ক্ষেত্রে ওরিও পর্বের সংখ্যা কত? দেখো ওরিও পর্বের সংখ্যা অর্থাৎ রেডিয়াল নোডস এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে করিয়ে দিই। ফর্মুলাটা হচ্ছে n-l-1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মাইনাস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার -1। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ 3D এর ক্ষেত্রে n এর ভ্যালু হবে 3, l এর ভ্যালু হবে d, যেহেতু l এর ভ্যালু হবে 2 আর -1 অর্থাৎ 0 আসবে। তাহলে এই ক্ষেত্রে অপশনটা কি হবে? এই ক্ষেত্রে অপশন হবে এ 0। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম ইন গ্রাউন্ড স্টেট। ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় আশা করি তোমাদের মনে আছে যে এখানে দুটো স্পেসিফিক্যালি 1 থেকে 30 এর মধ্যে আমরা পেয়েছিলাম, ক্রোমিয়াম আর কপার, যেটা কি ব্যতিক্রম ছিল। তাহলে এখানে ক্রোমিয়ামের কত বলে দিয়েছে? ক্রোমিয়ামের বলে দিয়েছে 24। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা যদি ভালো করে দেখো, সেই হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের কনসেপ্ট চলে আসছে, যেখানে ওই ডি কক্ষটা অর্ধেক ফিল হবে, তারপরে এস কক্ষে যাবে। দেখো তাহলে এখানে সঠিক অপশনটা হবে কি? আশা করি বুঝতে পেরে গেছো, তবু একবার বলে দিই, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, অর্থাৎ এই ডিটা হবে কি হাফ ফিল্ড। হাফ ফিল্ড হলে একটু এক্সট্রা স্টেবিলিটি পাবে, সেই জন্য এখানে d5 হবে এবং তারপরে 4s1 হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এই দেখো এই যে জিনিসটা এই বড় ভাবে না লিখে একে কিন্তু ছোট করে নিয়ারেস্ট যে নোবেল গ্যাস সেই দিয়ে লেখা যায়, মানে এখানে হবে আর্গন
আর্গনের যেহেতু 18, দেখো 6 7 8 আর 10 18, তাহলে আর্গন বলেও 4s1 3d5 লেখা যেতে পারে। মানে এটাকে কিন্তু এইভাবেও লেখা যেতে পারতো যে আর্গন 4s1 3d5, এগুলো শর্ট ফর্মেও এভাবে কিন্তু লেখা যায়। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে কারেক্ট অপশনটা হবে অপশন বি। এবার আসি 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার বলা যেতে পারে, বা নিচের কোনটি ডায়াম্যাগনেটিক। অর্থাৎ ডায়াম্যাগনেটিক মানে যাদের বাইরের কক্ষে অযুগ্ম ইলেকট্রন নেই, অর্থাৎ যুগ্ম ইলেকট্রন আছে। যাদের অযুগ্ম ইলেকট্রন আছে তাদের বলবো আমরা প্যারাম্যাগনেটিক, যাদের অযুগ্ম ইলেকট্রন নেই বা যুগ্ম ইলেকট্রন আছে তাদের আমরা বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কপারের পারমাণবিক ক্রমাঙ্ক কত? কপারের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 29। আয়রনের কত? আয়রনের হচ্ছে 26। ম্যাঙ্গানিজের কত? ম্যাঙ্গানিজের হচ্ছে 25। এবং জিঙ্কের কত? জিঙ্কের হচ্ছে 30। এইবার কি করতে হবে? এইবার আমাদের এদের এইগুলো সব তো এক্সাইটেড স্টেট দেওয়া আছে, মানে আয়ন ফরমেশন দেওয়া আছে। আমাদের এদের যে নর্মাল বা গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে আমি লিখে নিয়েছি, সেগুলো কিন্তু এখানে লিখে নিতে হবে। এবং তারপরে কি করা, দেখো এখানে যে চার্জ আছে মানে +2, মানে দুটো ইলেকট্রন এখান থেকে এমিশন করতে হবে। তাহলে দুটো ইলেকট্রন যদি আমি এখান থেকে বার করি, প্রথমে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরাবে, তারপরে ভিতরের কক্ষ থেকে বেরাবে। তাহলে এটা কি হবে? এটা +2 স্টেটে কি হবে? +2 স্টেটে হবে আর্গন 3d9, আর 4s তো থাকবেই না, বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে Fe+3, এই ক্ষেত্রে +3 স্টেটে এটা কি হবে? আর্গন 3d5। তাহলে দেখো তিনটে বেরিয়ে গেলে হয়ে যাবে কি 3d5। 3d5 মানে এখানে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত। এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হবে? দেখো ম্যাঙ্গানিজের +2 স্টেটের ক্ষেত্রে কি হবে? আর্গন 3d5। এই ক্ষেত্রেও দেখো অযুগ্ম ইলেকট্রন উপস্থিত। এই ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে কি হবে? দেখো জিঙ্কের ক্ষেত্রে +2, এখানে যদি +2 স্টেটে লিখি তাহলে কিন্তু এটা হবে 3d10, অর্থাৎ আর্গন লিখে 3d10, মানে এই ক্ষেত্রে কোনো অযুগ্ম ইলেকট্রন উপস্থিত নেই, অর্থাৎ এটাই হবে ডায়াম্যাগনেটিক, বাকিগুলো কিন্তু প্যারাম্যাগনেটিক। এবার চলে আসছি পরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? দ্য নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, মানে বর্ণালী রেখা, that will appear when the electron jumps from 7th orbit to 2nd orbit from hydrogen atom। মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কটি রেখা বর্ণালী দেখা যাবে যখন ইলেকট্রনটি 7তম অরবিট থেকে 2 নম্বর অরবিটে জাম্প করবে। তাহলে এর একটা ফর্মুলা আছে, এর ফর্মুলাটা একটু মনে করে দিই। ফর্মুলাটা হচ্ছে রেখা সংখ্যার ফর্মুলা। রেখা সংখ্যা কটি পাওয়া যাবে তার একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে n2 - n1, where n2 is higher than n1, and n2 - n1 + 1 by 2। তাহলে এই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা যায় 7 - 2 আর 7 - 2 + 1 by 2, তার মানে এখানে আছে 5 ইন্টু এখানে কত আসবে? এখানে আসবে 6/2, মানে 15। তাহলে এখানে কারেক্ট অপশন হবে কি 15। এবার দেখা যাক 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 12 নম্বর কোশ্চেনটা কলাম এখানে দিয়ে দিয়েছে, একটু ভালো করে দেখে নাও, তারপর আমি আনসারটা বলছি। এখানে দেখো কোবাল্ট 2+, আমি ডাইরেক্ট এক্সাইটেড স্টেট মানে 2+ স্টেটেরই আউটার মোস্টটা লিখছি। এখানে কোবাল্ট 2+ এর ক্ষেত্রে এখানে তোমার বাইরে হবে 3d7, বাইরে হবে 3d7। আমি আগে লিখে নিই তারপর বলছি বাকি উত্তরটা। Zn2+, দেখো আগের কোশ্চেনটা দিয়ে করলাম, Zn2+ বাইরে হবে 3d10, অর্থাৎ এটি নিঃসন্দেহে বলা যেতে পারে এটি ডায়াম্যাগনেটিক। এটা একটু আগেই করলাম, আগের কোশ্চেনটা দিয়ে করলাম। তাহলে এখানে আমি লিখে দিই, প্রথমেই লিখে দিই এটা 2 হবে। আচ্ছা, তারপর Fe+2 দেখো হবে, Fe+2 হবে 3d6 সিস্টেম, Fe+2 3d6 সিস্টেম। আর Ti+3 যেটা হবে সেটা হবে কিন্তু 3d1 সিস্টেম। তাহলে দেখো এখানে দেখলে ভালো করে বোঝা যাবে যে এই কোবাল্ট 2 বা 3d7 সিস্টেমের এর বাইরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে 1 নম্বর হবে বি। Fe+2 এরও অযুগ্ম রয়েছে, কিন্তু এখানে যেহেতু আমার এই অপশনটা নেই, মানে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে 4টে। Fe+2 অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে 4টে। তাহলে সেই ক্ষেত্রে আমি একে প্যারাম্যাগনেটিকের ক্যাটাগরিতে ফেলে দিতে পারি, কারণ যেহেতু এখানে 4টে ইলেকট্রনের অপশনটা নেই।
তাহলে এ হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, কেন আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে ওই জন্য এ হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, তাহলে কে পড়ে রইল টি.আই প্লাস 3, এখানে দেখো 3d1 দেখলেই বুঝতে পারবে একটা ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 1, তাহলে এইটা হবে 4। তাহলে দেখে নিই কারেক্ট অপশন কোনটা হবে, 1b 2c, তাহলে 1b 2c, তারপর কি আছে 3d আর 4a, তাহলে 1b 2c 3d 4a, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার দেখা যাক 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 13 নম্বর কোশ্চেনের একটা দেখো পিকচার দেওয়া আছে, পিকচার দিয়ে বলা আছে কিছু চিহ্নিত করা আছে এক্স ওয়াই জেড। এবার বলা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিম্নলিখিত কোনটি সঠিক নয় বলে এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এক্স সেন্ট্রিফিউগাল ফোর্স, ওয়াই সেন্ট্রিপিটাল ফোর্স, আবার দেওয়া আছে ওয়াই কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড জেড দ্য স্পিড অফ ইলেকট্রন, ইলেকট্রনের গতি। আর লাস্টে দেওয়া আছে এক্স ইকুয়াস টু ওয়াই এবং ডি ইকুয়াস টু এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে এইখানে এটা বলে রাখি যে এটা নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনটা ঘটেছে, ইলেকট্রন এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল, এটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। আর এই যে জেডটা যাওয়া আছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনের গতি। ঠিক আছে, এই ওয়াইটাকে অনেক সময় বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক বলও বলা যেতে পারে। আর এই যে বলটা, এই বলটা একে অপোজ করছে, তাহলে এই বলটা সমান সমান এই বলটা, অর্থাৎ এক্স ইকুয়াস টু ওয়াই অবশ্যই হবে, নাহলে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাবে। কোনো একটা বল বেশি কম হলে আইদার ভিতরে ঢুকে যাবে আর ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু সেম হতে হবে একে অপরকে ব্যালেন্স করার জন্য। কিন্তু অপশন ডি যেটা দিয়েছে এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াস টু জেড, দিস ইজ নট কারেক্ট, এই অপশনটা কিন্তু হবে না। তাহলে আমার এই কোশ্চেনের সঠিক আনসারটা হলো ডি। এবার প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটা কোশ্চেনই রয়েছে। 14 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ নট পসিবল, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। দেখো এর ক্ষেত্রে কি বলেছে, অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। এর ক্ষেত্রে কি বলেছে, n ইকুয়াস টু 3, l ইকুয়াস টু 2, m ইকুয়াস টু -2 অ্যান্ড s ইকুয়াস টু হাফ, মানে প্লাস হাফ, এইভাবে কিন্তু ব্যাপারটা সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো ভালো করে যদি সাজাও তাহলে এই ক্ষেত্রে হবে কি n ইকুয়াস টু 3, l ইকুয়াস টু 2, m ইকুয়াস টু -3, s ইকুয়াস টু হাফ। আর এই ক্ষেত্রে কি হবে, n ইকুয়াস টু 4, l ইকুয়াস টু 0, m ইকুয়াস টু 0 অ্যান্ড s ইকুয়াস টু হাফ। আর এই ক্ষেত্রে কি হবে, n ইকুয়াস টু 5, l ইকুয়াস টু 3, m ইকুয়াস টু 0 অ্যান্ড s ইকুয়াস টু হাফ। তাহলে এই ক্ষেত্রে আশা করি তোমরা এতক্ষণ অপশন থেকে বুঝতে পেরে গেছো যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। তবু একটু বলে দিই, এটা হচ্ছে কি এল এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু কিন্তু তার থেকে বেশি হতে পারে না। এল এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু সেখান থেকে রেঞ্জ মাইনাস থেকে প্লাস অব্দি রেঞ্জটা ভ্যারি করবে। তাহলে এখানে হবে আমার সঠিক অপশন বি। এবার চলে এসেছি আজকের একদম লাস্ট কোশ্চেনে, 15 নম্বর কোশ্চেন কি বলছে একটু দেখে নেওয়া যাক। ইফ দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন রিভলভিং ইন দ্য সেকেন্ড অরবিট অফ hydrogen atom be E2, the energy of the electron revolving in the third orbit of helium plus, দেখো এখানে প্লাস বললেও চলে বা +1 দিয়েছে, +1 ion will be, যদি হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি E2 হয় তাহলে হিলিয়াম +1 আয়নের তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি হবে। দেখো এই ক্ষেত্রে বলে রাখি, এই যে +1 আমি আগের কোশ্চেনও একটাতে বলেছি, অ্যাকচুয়ালি এটা বোরের তত্ত্ব, তো বোরের প্রিন্সিপালের ক্ষেত্রে এটা কি হয়, একটি ইলেকট্রন যুক্ত মৌলের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে হিলিয়াম +1 মানে একটি ইলেকট্রন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন, সেই ক্ষেত্রে বোরের প্রিন্সিপাল প্রযোজ্য। তো বোরের যত ফর্মুলা আছে এই একটা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই অপশন 4টে দেওয়া আছে, অপশন 4টে একটু ভালো করে দেখে নি। আর আগের একটা কোশ্চেনে আমি একটা ফর্মুলা দেখিয়েছি, আশা করি মনে আছে সবার। nth অরবিটে ইলেকট্রনের যে শক্তি, nth অরবিটে ইলেকট্রনের শক্তি কত হচ্ছে, nth অরবিটে ইলেকট্রনের শক্তি হচ্ছে কি -13.6 ইন্টু z² বাই n²। তাহলে এই ক্ষেত্রে প্রথমে দেখা যাক কি বলেছে। ফার্স্ট অফ অল যে H পরমাণু হাইড্রোজেন অ্যাটমের জন্য কি দ্বিতীয় কক্ষপথে, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য দ্বিতীয় কক্ষপথে শক্তি কি E2।
তাহলে এখান থেকে বলা যেতে পারে E2 ইজ ইকুয়ালস টু -13.6। যেহেতু এর জেড এর ভ্যালু হাইড্রোজেনের 1, তাহলে এখানে 1ই থাকবে, 1 স্কোয়ার। আর এখানে কোন কক্ষপথে বলেছে? দ্বিতীয় কক্ষপথে, সেকেন্ড অরবিটে বলেছে। তাহলে সেকেন্ড অরবিট হচ্ছে কি 2 এর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? -13.6 হবে, এটা -13.6/4। তাহলে E2 ভ্যালু আমরা কি পেলাম? -13.6/4। এইবার দেখো বলেছে যে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষপথে, তাহলে এটাকে যদি আমি E3 ধরে নিই, তাহলে এখানে কি হবে দেখো, -13.6 ইন্টু এখানে হিলিয়ামের কত? হিলিয়ামের জেড এর ভ্যালু বা পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2। তাহলে এখানে হয়ে যাবে 2 এর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত হবে? তৃতীয় কক্ষপথ বলেছে, থার্ড অরবিট বলেছে। থার্ড অরবিট মানে এখানে হয়ে যাবে 3 স্কোয়ার। তার মানে এটা যদি হয়ে যাবে কি -13.6 ইন্টু 4/9, তাই তো? এবার 4/9 হয়ে গেলে এবার E3 আর E2 এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। E3 আর E2 এর মধ্যে যদি আমি রিলেশন বার করি তাহলে কি হবে দেখো, আমি ডাইরেক্ট যদি করে দিই E3/E2, তাহলে E3 কি হবে? E3 হবে হচ্ছে -13.6 ইন্টু 4/9, আর E2 কি হবে? 13.6 ইন্টু 13.6/4। তাহলে এই 13.6 ভালো করে দেখো, E3টা আমি ভ্যালুটা বসালাম, E2 ভ্যালুটা বসালাম। তাহলে এই 13.6 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এই 4টা উপরে চলে যাবে। তাহলে উপরে কি হবে? 16/9। তাহলে এখানে যদি আমি করি তাহলে E3 ইকুয়ালস টু 16/9 হোল E2। দেখো তাহলে এখানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমার আনসার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাও, আর কোন টপিকে ভিডিও চাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো।